রহস্যময় সুন্দরবনের গহন অরণ্যে লুকিয়ে আছে 1000 বছরেরও বেশি একটি পুরানো দেউল মন্দির। কে তৈরি করলো এই দেউল মন্দির, কেনই বা তৈরি করলো, আর কবেই বা তৈরি হলো তা কেউ জানে না। হাজার হাজার ইট দিয়ে তৈরি, প্রায় 100 ফুট উঁচু এই মন্দির দেউল সবার কাছে একটা সাসপেন্স, রহস্য, রোমাঞ্চ, উদ্রেককারী। সরকারি, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, ওই যে প্রত্নতত্ত্ব বিভাগ, তারাই অনুমান করছে যে মন্দিরটা 1100 থেকে 1200 বছর আগে। মন্দির দেউলে এমন কিছু চিহ্ন পাওয়া গেছে যার থেকে মনে করা হয় এই মন্দির দেউল মহাভারতের যুগে তৈরি করা হয়েছিল। এই এখানে সন্ধিত সাঁতার করে, সাঁতার মানুষ কখন ছিল? মহাভারতের যুগে, সে ধরতে গেলে 4500 বছর আগে। মহাভারতের যুগ পেরিয়ে এলো আধুনিকতা, সভ্যতার বর্বর নখদন্ত বের করে এলো মানুষ ধরার দল। আধুনিক সভ্যতার এই বুনো হায়নারা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের থেকেও ভয়ঙ্কর। মন্দির চূড়ার 100 ফুট উঁচুতে থাকা সোনার কলসি চুরি করতে তারা নিয়ে এলো বড় বড় কামান। আচ্ছা, এই মন্দিরের চূড়ার উপরে একটা পিতলের ঘট মতো কিছু ছিল, এরকম কিছু কি? পিতলের না, ওটা তো সোনার একটা কলসি মতো ছিল। সেটা ওই ইংরেজ আমলে থেকে ধর কেউ ওই কামান ফিট করে নামিয়েছিল। নামাতে ওই উত্তর দিকে নদীর ওখানে পড়তে আবার নাম আছে সোনা। ঠিক আছে, সি ব্লগের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। আমি শ্যামসুন্দর, আর আজকে আমি এসেছি দক্ষিণ 24 পরগনা জেলার জটার দেউল। কলকাতা থেকে সকালে ঘুরতে গিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে আসা যায় এমন একটি জায়গা, জটার দেউল। শান্ত নিরিবিলি প্রকৃতির মাঝে, যেখানে শহর জীবনের কোলাহল নেই, আছে কেবল পাখিদের ডাক, সেখানেই আছে জটার দেউল। শিয়ালদহ স্টেশনের দক্ষিণ শাখা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল, কাকদ্বীপ লোকাল অথবা নামখানা লোকাল ধরে চলে আসুন মথুরাপুর রোড। দূরত্ব 53 কিমি। সেখান থেকে স্টেশনের বাইরে বের হয়ে অটো কিংবা টোটো করে সাগর দিঘি মোড়, সময় লাগবে 45 মিনিট থেকে 1 ঘন্টা। সেখান থেকে আবার টোটো করে জটার দেউল। রায়দিঘি মোড় থেকে জটার দেউলের দিকে একটু এগোলেই পড়বে একটা নদী। এই যে নদী, এই নদীর নাম হচ্ছে মণি নদী। এই নদীর ওপরে একটা খুব সুন্দর ব্রিজ আছে, যে ব্রিজের ওপরে আমি এখন দাঁড়িয়ে আছি। এই যে মণি নদী, এই মণি নদীর এটা পূর্ব পাড় আর এটা পশ্চিম পাড়। এই পশ্চিম পাড়ের নাম হচ্ছে রায়দিঘি আর পূর্ব পাড়ের নাম হচ্ছে কঙ্কন দিঘি। এই মণি নদী থেকে আমি পূর্ব দিকে যাব, পূর্ব দিক অর্থাৎ কঙ্কন দিঘি। এই দিকটা পড়েছে কঙ্কন দিঘি। এখান থেকে প্রায় 7 কিমি মতো রাস্তা যেতে হবে। 7 কিমি রাস্তা গেলেই পড়বে জটার দেউল। মণি নদী পার হয়ে গ্রামে রাস্তা ধরে এগিয়ে চলেছে 3 চাকার বাহন। রাস্তা দুধারে ধান ক্ষেত আর বন্য প্রকৃতি বলে দেবে আপনি এখন শহর থেকে অনেক দূরে প্রাচীন ইতিহাসের সন্ধানে এগিয়ে চলেছেন। রায়দিঘি মোড় থেকে টোটো করে আসলে টোটো আপনাকে নামিয়ে দেবে ঠিক এই জায়গাটা। এটা একটা 3 মাথা রাস্তা। এখানে লেখা আছে বাংলাতে, ইংরেজিতে লেখা আছে জটার দেউল। আর পিছন দিকে যে রাস্তাটা চলে গেছে আমার পিছন দিকে, এটাই হচ্ছে জটার দেউলে যাওয়ার রাস্তা। এখান থেকে জটার দেউলের রাস্তা জাস্ট 1 মিনিট। সামনেই জটার দেউল রয়েছে, দেখা যাচ্ছে। মন্দির চত্বরে প্রবেশের জন্য এটাই গেট, এটা দিয়েই মন্দির চত্বরে প্রবেশ করতে হয়। আর সামনে একটা বোর্ড আছে। আর এই মন্দিরটা বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সুরক্ষিত ও সংরক্ষিত। আপনারা যদি এই মন্দিরে আসেন তাহলে একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, এখানে কিন্তু কোনো খাবার দোকান বা জলের দোকান নেই। খাবার বা জল এই সমস্ত আপনাদেরকে কিনে নিয়েই এখানে আসতে হবে। আর কেনার জন্য যে রায়দিঘি মোড় আছে, সেই রায়দিঘি মোড় থেকে আপনারা খাবার বা জল ইত্যাদি কিনে নিতে পারেন। তো চলুন মন্দির গ্রাউন্ডে যাওয়া যাক। ভিতর চত্বরটা দেখুন, বেশ দারুণ। চারিদিকে শান্ত নিরিবিলি একটা জায়গা, একেবারে লোকজন নেই, সবার অলক্ষ্যে গড়ে উঠেছে এই মন্দিরটা। এই মন্দির এতটাই প্রাচীন যে এই মন্দির কে নির্মাণ করেছিলেন এবং কবে নির্মাণ করেছিলেন সেই সম্পর্কে বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। অবশ্যই এই মন্দির বা মন্দির সংলগ্ন এলাকা সুন্দরবনেরই অংশ। এটা একটা সময় চারিদিকে ঘন জঙ্গলে আবৃত ছিল। 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জঙ্গল কেটে পরিষ্কার করার সময় এই মন্দিরের সন্ধান মেলে। প্রাচীন এই মন্দির স্থাপত্যটি অবস্থিত দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর থানার অন্তর্গত মণি নদীর মোহনায় কঙ্কন দিঘির পূর্ব প্রান্তে 116 নম্বর প্লটে। একদা এই অঞ্চল সুন্দরবনে ঢাকা ছিল। 1860-এর দশকে জঙ্গল কেটে পরিষ্কার করার সময় প্রথম এই দেউলটি মানুষের চোখে পড়ে। তার আগে এই দেউল সম্পর্কে কেউ কিছুই জানতেন না।
এই মন্দির সবসময় খোলা থাকে, আপনারা যে কোনো দিন যে কোনো সময়ে এসে এই মন্দির দর্শন করতে পারেন। এই মন্দিরের কাছে একটি তাম্র ফলক পাওয়া যায়। সেখান থেকে তৎকালীন ডায়মন্ড হারবারের ডেপুটি কমিশনার 1875 খ্রিস্টাব্দে জানান যে পাল বংশের রাজত্বকালে তাদের অধীনস্থ সামন্ত চন্দ্রবংশের অন্যতম রাজা শ্রীচন্দ্রের প্রথম পুত্র জয়চন্দ্র বা জয়ন্তচন্দ্র 975 খ্রিস্টাব্দ নাগাদ এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। এখানে যদি আপনারা পূজা দিতে চান তাহলে বেলা 11টার মধ্যে আসতে হবে। 11টার সময় এই মন্দিরের দরজা খোলা হয়, পুরোহিত আসেন, উনি পূজা করেন এবং ওনারই সাহায্যে এই মন্দিরে আপনারা পূজা দিতে পারেন। আর এখানে পূজা দেওয়ার জন্য পূজার যে উপকরণ সেগুলো আপনাদেরকে কিন্তু বাইরে থেকে বা বাড়ি থেকে আনতে হবে, এখানে কোথাও কিন্তু পাওয়া যায় না। রায়দিঘির মোড় থেকেও আপনারা প্রসাদ বা ফলমূল ইত্যাদি কিনে আনতে পারেন। বীরভূম জেলার কেঁদুলির পাশে অজয় নদীর দক্ষিণে প্রাচীন পাল বংশের শাসক দেবপালের আমলে তৈরি ইছাই ঘোষের দেউলের সাথে জটার দেউলের সাদৃশ্য লক্ষ্য করে অনুমান করা হয় যে এটিও খ্রিস্টীয় 9ম শতকে তৈরি। হাজার বছরেরও বেশি পুরাতন মন্দির, আজও মাথা উঁচু করে স্বমহিমায় দাঁড়িয়ে। আর এই যে ইটগুলো দেখুন, পোড়া মাটির ইট আর সরু সরু। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত মন্দির আছে তার মধ্যে বেশিরভাগ মন্দিরই পোড়া ইটের তৈরি। এখানেও তার ব্যতিক্রম নয়, পোড়া ইট দিয়ে এই মন্দির নির্মাণ করা হয়েছে। আর ইটের যে লম্বাটা এটা কিন্তু আমাদের এখনকার ইটেরই মতো। মন্দির দেউলটি মাটির একটি উঁচু বেদির উপরে অবস্থিত। মন্দিরের ভিতরের অংশ প্রায় 10 বর্গফুট চওড়া। মেঝেটি মাটি থেকে প্রায় 6 ফুট গভীরে। উপর থেকে সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। যখন খুঁজে পাওয়া গেছিল তখন কি এই শিবলিঙ্গই ছিল না অন্য কোনো মূর্তি ছিল? না, এই অবস্থায় মন্দির, এই অবস্থায় এইটা ছিল, এই অবস্থায় মন্দিরটা পাওয়া গেছে। কোনটা ছিল মানে পুরানো ওইটা? মাঝখানে। আচ্ছা, এই মাঝখানেরটা পুরানো ছিল। এখানে খনন কার্য কবে করা হয়েছিল? খনন কার্য এই যে উপরে যে শুধু মন্দিরটা ছিল, তবে এই যে খনন কার্য হয়েছে ধরো 15-16 বছর আগে হয়েছে। ওই যে বাইরের স্ট্রাকচার গোটা ওইটা পাওয়া গেছে। ওটা আগে আমাদের পুরোপুরি জানতো না। এখানে শিবরাত্রির সময় শিবরাত্রি হয়, গাজন মেলার সময় গাজন পূজাও হয়। আর এখানে একটা বেশ বড় মেলা হয়, সেটা হচ্ছে বৈশাখ মাসের 2 তারিখে। প্রত্যেক বছর বৈশাখ মাসের 2 তারিখে এখান থেকে এই মন্দিরের আশপাশে এখন ধান চাষ আছে। বৈশাখ মাসের 2 তারিখ নাগাদ তখন ধান চাষ এখানে থাকে না। এখানে বিরাট বড় একটা ঘোড়া দৌড়ের মেলা হয়। এখানকার চারিদিকের পরিবেশটা বেশ দারুণ, চারিদিকে সবুজ গাছপালা। এখানে যদি আপনি একবার আসেন না, এখান থেকে আর আপনার বাড়ি ফিরে যেতে ইচ্ছা করবে না। চারিদিকে নিস্তব্ধ, তেমন কোথাও কোনো শব্দ নেই, শুনশান আর ঠান্ডা, চারদিকে সবুজের সমারোহ, মানে সব মিলিয়ে অসাধারণ, দারুণ। মন্দিরের পিছন দিকে একটা ওয়াশরুম আছে, যদি প্রয়োজন হয় তাহলে এটা আপনারা ইউজ করতে পারেন। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, এখানে আসার কিন্তু সব থেকে বেটার টাইম শীতকাল। বর্ষাকালটা বেটার হবে না, কারণ চারিদিকে কাদা হবে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ অল অফ ইউ।